এই যে আন্দোলন, এই যে শত মানুষের রক্ত গেল, যে বিজয় অর্জিত হলো, এবং আমি মনে করি এটা গণতন্ত্রের পথে আমাদের নতুন একটা ভাবনার জন্ম দিয়েছে এবং আমাদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যদি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয় তাহলে বাংলাদেশের উন্নতি আর কি। কিছু না, আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চাই, অনেস্ট সাংবাদিকদেরকে চাই, সব কিছু অনেস্ট চাই, সিন্ডিকেটগুলো ভেঙে দিতে চাই। আমরা সুন্দর একটা দেশ চাই, সবাই গান গাবো, কাজ করবো, আমরা এগিয়ে যাব, সেরকম একটা দেশ চাই। এটার জন্যই আমাদের এই যুদ্ধটা। এইভাবে বিভক্তি সৃষ্টি করা হচ্ছে, এইভাবে অশান্তি সৃষ্টি করা হচ্ছে, সেটাতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি সবাই, আমরা সাধারণ জনতা সবাই, এবং সেটা তীব্রভাবে নিন্দনীয়। আমরা আবার অনেক সুন্দর এক্সাম্পলও তো দেখেছি, তাই না? উদাহরণ দেখেছি আমরা কিভাবে পাড়ায় পাড়ায় একত্রিত হয়ে আমরা ডাকাত প্রতিহত করছি, আমরা এই দুর্বৃত্তকারীদের প্রতিহত করছি। সুস্থ বাংলাদেশ চাই, সুস্থ রাজনীতি চাই, জনগণের সুস্থ মন মানসিকতা চাই। এই দেশ আমাদের সবার, এই দেশ কোনো নির্দিষ্ট দলের না। সবার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে দল আগে না দেশ আগে? আমার কাছে দেশ আগে। এই দেশ কোনো কারো দলীয় প্রতিশোধ খেলার মাঠ না। এখনো সাংস্কৃতিক মুক্তি হয় নাই, সুতরাং সেই শুরুর জন্য কাজ করার জন্য আসবে। আমরা কিছুই করি নাই, এটা পোলাপাইনরা করছে। সাধারণ নাগরিক হিসেবে যতটুকু পেরেছি আমি ছাত্রদের সমর্থন দিয়েছি, কিন্তু এই পুরা জয় ওদের, এই দেশটা ওরাই এখন এইভাবে মুক্ত করেছে এবং আমি আশা করছি যে এই দেশটা এখন ভালো কিছু হবে। আমাদের স্টুডেন্টরা আমাদেরকে সাহস দিয়েছে, আমাদেরকে শক্তি দিয়েছে, এবং তারা আমাদের সামনে সম্ভাবনা। এখন আমার কাছে মনে হচ্ছে পুরোটাই তাদের হাতে, এবং আমি খুবই খুশি যে এত ইয়াং জেনারেশন, দে আর সো পাওয়ারফুল। আমি তাদেরকে দেখে ইন্সপায়ার হই। আসলে আমরা যারা শিল্পী সমাজে কাজ করি, আমরা যাতে আমাদের মত প্রকাশের স্বাধীনতা পাই। নতুন যে বাংলাদেশ, সেটা একদম বৈষম্য বিরোধী, একদম কোনো রকম কোনো বৈষম্য থাকবে না, এরকম বাংলাদেশ দেখতে চাই। বহু বছর আমাদেরকে স্বপ্ন দেখানো হয়েছে, যারা পাওয়ারে আছে তারা আমাদেরকে বলছে যে এই স্বপ্নটা দেখো। এখন সময় চলে এসেছে যে আমাদের স্বপ্নটা ওনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবে যে আমরা আসলে কি চাই, দেশের সাধারণ নাগরিকরা কি চায়।